ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং পড়েছেন মহা বিপদে। ওই যে কথায় বলে না, নামে ধামে বড় লোক হলে বিপদও যে বড়ই হয়। ঘটনার সূত্রপাত নিয়ে কথা বলা যাক এবার। রাজনীতির সঙ্গে পথ চলা বেশ আগে থেকেই হরভজন সিংয়ের, কিন্তু হঠাৎই একটা ইউটার্ন। আম আদমি পার্টি থেকে যোগ দিয়েছেন বিজেপিতে, আর তাতেই ক্ষেপে গেছেন আম আদমি দলের কর্মীরা। বিজেপিতে যোগ দেওয়ার হরভজনের বাড়ির সামনে বিক্ষোভ করেছে একদল বিক্ষুব্ধ জনতা। শুধু বিক্ষোভ করেই ক্ষান্ত হয়নি তারা, বাড়ির দেয়ালে লিখে গেছেন গাদ্দার। আর তাতে পর্দার আড়ালে মুখ লুকানোর দশা সাবেক ভারতীয় তারকা ক্রিকেটারের। হরভজনের বাড়ি ভারতের জলান্ধরে, সেখানেই মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে যায়। কিছু কর্মী চোখে কালো কাপড় বেঁধে তার বাড়ির সামনে উপস্থিত হন। জানা যায় প্রতিবাদের সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না। সাবেক এই ক্রিকেটার 2022 সালের এপ্রিলে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন। শুধু হরভজন নন, সাংসদ রাঘব চাড্ডা সহ 6 জনের মতো বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা দেন, যা আম আদমির রাজনৈতিক অঙ্গনে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনার পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও গাদ্দার বলে কড়া ভাষায় সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন বিজেপি দল ভাঙার চেষ্টা করছে এবং জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এই রাজনৈতিক পালাবদল 2027 সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে নতুন সমীকরণ তৈরি করছে। রাজনৈতিক মহলে এই ঘটনা নিয়ে চলছে তীব্র আলোচনা, যেখানে একদিকে অভিযোগ, অন্যদিকে পাল্টা আক্রমণ। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে এবং দলীয় ভাঙন ঘিরে অনিশ্চয়তা বাড়ছে। নেতারা একে অন্যকে দায়ী করছে, আর সাধারণ মানুষ তাকিয়ে আছে পরবর্তী পদক্ষেপের দিকে। এটাই এখন ভারতের রাজনৈতিক উত্তাপের নতুন কেন্দ্রবিন্দু হয়ে উঠছে। সাবেক ক্রিকেটার হরভজনও নিজেকে সেখান থেকে এড়াতে পারেননি। মঈন হাসান, 71।